নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ডিএম অফিসের তরফ থেকে 2024 সালে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকো। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গের ডিএম অফিসের তরফ থেকে 2024 সালে নতুন বিজ্ঞপ্তি জারি হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 25শে জুলাই 2024 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ বিকাল 5:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার দেখো প্রসেস যেটি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে সরাসরি তোমরা ডিএম অফিসে যে ড্রপ বক্স রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে, অথবা পোস্টাল সিস্টেমে বা পোস্টাল সার্ভিসের মাধ্যমে বাই পোস্টেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিতে পারবে। এবং এখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে সুপারিনটেনডেন্ট। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপের একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে 100 নম্বর থাকবে, যেখানে বেঙ্গলি থেকে শুরু করে ইংলিশ, অ্যারিথমেটিক এবং জিকে এখানে থাকছে। এবং দেখো ফলোড বাই ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের 25 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। অর্থাৎ প্রথমে তোমাদের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে 100 নম্বরের, এবং তারপরে ইন্টারভিউ হবে 25 নম্বরের, যারা সুপারিনটেনডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করবে। ম্যাট্রন পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে কেবলমাত্র মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে ম্যাট্রন পোস্টের জন্য, যেখানে এমসিকিউ টাইপের দেখো এখানে একটি পরীক্ষা হবে 100 নম্বরের, এবং তারপরে দেখো এখানে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জিকে থাকবে সাবজেক্ট, এবং 25 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এবং পরবর্তী রয়েছে কুক, যেখানে সরাসরি ইন্টারভিউ হবে 25 নম্বরের, অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলেই এই পোস্টে চাকরি পাবে। হেল্পার পোস্টের ক্ষেত্রেও দেখো এখানে সরাসরি ইন্টারভিউ হবে 25 নম্বরের, এবং পরবর্তী এখানে আরও দুটি পোস্ট রয়েছে। দেখো দারোয়ান কাম নাইট গার্ড, এই পোস্টের ক্ষেত্রে দেখো সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে 25 নম্বরের, এবং পরবর্তী রয়েছে কর্মবন্ধু। এই কর্মবন্ধু কিন্তু পার্ট টাইম নিয়োগ করা হচ্ছে, যেখানে 25 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ দেখো লাস্টের যে 4টি পোস্ট রয়েছে, এই লাস্টের 4টি পোস্টের ক্ষেত্রে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, 25 নম্বরের তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এবং এই ইন্টারভিউতে কোয়ালিফাই করলেই তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর, ঝাড়গ্রাম জেলা। অর্থাৎ ঝাড়গ্রাম জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে 23শে জুলাই 2024 তারিখে, এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কিন্তু দেয়া রয়েছে। অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে দেখো এখানে গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে, এবং 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে, এবং 15,000 টাকা পার মান্থ স্যালারিতে তোমরা এখানে চাকরি পেতে পারো। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যে কোনো শাখা থেকে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো ম্যাট্রন পোস্টের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা, 18 থেকে 40 বছর পর্যন্ত, এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট হবে,
9,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। কুক পোস্টের ক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা নেই, অর্থাৎ এখানে তোমাদের জানিয়ে রাখি 18 থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। 7,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। হেল্পার পোস্টের ক্ষেত্রেও দেখো 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, 5,000 টাকা বেতন পেয়ে যাবে। দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 6,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এবং দেখো যে পার্ট টাইম কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে 18 থেকে 40 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী এবং 3,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং যারা অ্যাপ্লিকেশন করবে ঝাড়গ্রাম জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের একটি নির্দিষ্ট লোকেশন রয়েছে বা নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। তোমরা দুটি মাধ্যমে জমা দিতে পারো, সরাসরি এদের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারো, অথবা তোমরা চাইলে পোস্টাল সার্ভিসে বা পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা জমা দিতে পারবে। দেখো এখানে কোন লোকেশনে তোমাকে জমা দিতে হবে সেটা বলা হচ্ছে দ্য অফিস অফ দ্য পিও কাম DWO, এই যে লোকেশনে রয়েছে SDO বিল্ডিং, কালেক্টরেট কমপ্লেক্স, ঝাড়গ্রাম, এই লোকেশনে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তোমরা চাইলে বাই পোস্টের মাধ্যমে অথবা তোমরা সরাসরি সেখানে যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারো। এবং দেখো এখানে সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু জমা দিতে পারবে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে তোমাকে কিন্তু যেতে হবে এই নির্দিষ্ট লোকেশনে, অথবা যারা পোস্টাল অ্যাড্রেসে যারা বাই পোস্টে অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে কিন্তু বলা রয়েছে ইন দ্য ড্রপ বক্স অথবা পোস্টাল সিস্টেম, অর্থাৎ তোমরা সরাসরি সেই অফিসে গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা তোমরা বাই পোস্টের মাধ্যমে অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জমা দিতে পারবে, যেখানে 25 জুলাই 2024 তারিখ থেকে 14 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এই সমস্ত পোস্টের জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবং অবশ্যই তোমাদের প্রথমে লিখতে হবে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই এখানে লিখতে হবে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং এখানে দেখো বেসিক ডিটেলগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে লিখতে হবে, যেখানে যেরকমভাবে বলা হয়েছে ব্লক লেটারে সেই রকমভাবে কিন্তু লিখতে হবে। তোমরা চাইলে পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটা তোমরা ব্লক লেটারেই ফিল আপ করতে পারো। দেখো এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে নিজের নাম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, বয়স কিন্তু তোমাদের অবশ্যই 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী কিন্তু হতে হবে। তুমি কোন ক্যাটাগরি সেটা অবশ্যই মেনশন করবে। ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। যদি দুটি অ্যাড্রেসে সেম হয় তাহলে দুটি অ্যাড্রেস কিন্তু দুবার দু জায়গাতে লিখতে হবে। এখানে তোমাদের জানিয়ে রাখি পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে, এবং বর্তমানে তুমি কোন লোকেশনে রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। মোবাইল নম্বরের ক্ষেত্রে তোমাদের যে ভ্যালিড মোবাইল নম্বর অবশ্যই দেবে, এবং হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা অবশ্যই কিন্তু মেনশন করবে। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যাদের রয়েছে প্রত্যেকটি কিন্তু অবশ্যই মেনশন করবে। অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পরবর্তী দেখো ডেট, প্লেস এগুলো লিখতে হবে, এবং তারপরে এখানে কিন্তু সিগনেচার করতে হবে। নর্মালি নিজের যে নাম রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং তার সাথে দেখো এখানে আরও একটি তথ্য, যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো তোমাদের দেখো এখানে বলে দিচ্ছি। অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে তোমাদের যে আধার কার্ড রয়েছে সে আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা যা কিছু মার্কশিট, সার্টিফিকেট রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং তার সাথে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট, SC, ST, OBC, PWD সেই ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে। বয়সের প্রমাণপত্রের যে প্রুফ রয়েছে, বার্থ সার্টিফিকেট যদি থাকে তোমাদের, আর যদি না থাকে তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে
সেটা জেরক্সের আকারে কিন্তু সাবমিট করতে হবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবে বয়স যে লেখা রয়েছে, যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু সেখানে লেখা রয়েছে। তো সেক্ষেত্রে সেটাই কিন্তু বয়সের প্রমাণস্বরূপ ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছাড়াও আরও কিছু যদি ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সেগুলি অ্যাটাচ করে দেবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষা কবে হবে, কোথায় হবে এবং অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেই সংক্রান্ত যে আপডেট সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সময় মতো। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করবে, এখান থেকেই এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট কিন্তু পেয়ে যাবে। এবং তাছাড়াও দেখো এখানে বলা হয়েছে যে ইন্টিমেটেড টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস থ্রু SMS অথবা কল লেটার অথবা অ্যাডমিট কার্ড টু বি ডাউনলোডেড ফ্রম দ্য অ্যাবাভ পোর্টাল। অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পরীক্ষার ডেট, টাইম এবং কোন লোকেশনে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময়ে সময়ে কিন্তু পেয়ে যাবে। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা প্রত্যেকটি তথ্য চেক করতে পারবে। এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং তার সাথে PWD ক্যান্ডিডেট সরকারিভাবে যা বয়সের ছাড় পাও তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সরকারিভাবে যা বয়সের ছাড় রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এতগুলি সুবিধার মাধ্যমে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে DM অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য, যেখানে 14 আগস্ট 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের PDF পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটি তথ্য চেক করতে পারবে। অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে এবং তার পাশাপাশি যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।